তো দেখো পরের পেজে কী অঙ্ক দিয়েছে, 3 নম্বর অঙ্ক, পেজ নাম্বার 103। দেখো চৌবাচ্চায় 2/15 জল ছিল, ঠিক আছে, আগে থেকে ছিল 2/15। আমি চৌবাচ্চায় 3/20 জল ঢাললাম, আরও জল দিল, ঠিক আছে। ও দাদা 3/12 জল ঢাললো, মানে আমি 3/20 জল ঢাললাম আর দাদা হচ্ছে আরও 3/12 জল ঢাললো, ঠিক আছে। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো, তাহলে টোটাল কত জল হলো কী করতে হবে, বুঝতে পারছো আশা করছি। আর চৌবাচ্চার কত অংশ জল খালি আছে, তো দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি, ঠিক আছে। 2/15 হচ্ছে জল ছিল আগে থেকে, 3/20 জল ঢাললো, আমি ঢাললাম, আর 3/12 জল হচ্ছে দাদা ঢাললো, ঠিক আছে। তাহলে কত অংশ জল এখন টোটাল আছে, তো টোটাল কত অংশ জল আছে কী করতে হবে আমাদের, যোগ করে দিতে হবে, টোটাল বার কোনো যোগ করা, তাই না। তাহলে 2/15 যুক্ত 3/20 যুক্ত 3/12, কত অংশ জল টোটাল আছে, 3টে যোগ করে দিতে হবে, তাহলেই হয়ে গেল। বেশ, এদের লসগু করতে হবে, লসগুটা আমরা সাইডে করে নিই, বুঝে গেছে। লসগুটা আমরা সাইডে করে নিচ্ছি, 15, 20 আর 12, তাই তো। তো দেখো কী দিয়ে কাটাকুটি যাবে, 5 দিয়ে যাবে, 5 3 15, 5 4 20, এটা যাবে না, তাহলে 12 12ই রইলো। এবার 3 দিয়ে কাটি, 3 1 3, 4 যাবে না, আর 3 4 12, এবার 4 দিয়ে যাবে, 1 যাবে না, 4 1 4, 4 1 4, তাহলে কত হয়ে গেল লসগু, লসগু কত হলো, 3 5 15, 5 12 60, মানে 60 হচ্ছে আমাদের লসগু, ঠিক আছে, 60 হচ্ছে আমাদের লসগু, বেরিয়ে গেল। বেশ, এবার 60 আমরা এখানে বসিয়ে দিই, লসগু বোঝা গেছে। 15-র সঙ্গে 60-এর ভাগ করবো, 4 15 60, 4, সেই 4-এর সঙ্গে 2 গুণ করবো, 4 2 8 হয়েছে। বেশ, 20-র সঙ্গে 60-এর ভাগ করবো, 20 3 60, 3 20 60, তো 20-র সঙ্গে 3, 20 3 60, 3 হলো ভাগফল, 3-এর সঙ্গে 3-এর গুণ করবো, 3 3 9, ঠিক আছে। এবার দেখো 12-র সঙ্গে 60-এ ভাগ করবো, 5 12 60, 5 হলো, এই 5-এর সঙ্গে 3-এর গুণ, 3 5 15, বোঝা গেছে। এবার যদি 3টে যোগ করি আমরা, তাহলে নিচে তো রইলো 60 রইলো, যদি 3টে যোগ করি তাহলে 8 16, বা তুমি এই না পারলে এবার যোগ করে নাও সাইডে, এখানে 15 9 আর 8, বোঝা গেছে। 9 1 10 17, 17 আর 5 কত হয়, 18 19 20 21 22, তাই তো। 22, তারপরে 2 2 1 যোগ করে কত হয়, 3 32, তাহলে 32 উপরে আর নিচে হচ্ছে 60, এত অংশ কী হয়েছে, এত অংশ জল এখন আছে, এটা কি লিখতে পারি, এত অংশ জল ওই চৌবাচ্চাতে আছে, বোঝা গেছে। কিন্তু এটা শুধু চাইনি, কি বলেছে, চৌবাচ্চার কত অংশ খালি আছে। তাহলে দেখো এইটা মানে কি, 32/60 মানে কি, যে চৌবাচ্চাটা যদি সমান 60টা ভাগে ভাগ করি, এই চৌবাচ্চার 60 ভাগের মধ্যে 32 ভাগে জল আছে, 60 ভাগের মধ্যে 60 ভাগে তো জল নেই। যদি 60 ভাগের মধ্যে 60 ভাগই জল থাকতো, তাহলে কি বুঝতাম যে হ্যাঁ চৌবাচ্চাটা ফুল আছে, কিন্তু ফুল নেই, দেখো হাফের একটু বেশি আছে, 30, 60-এর অর্ধেক 30, 60-এর 32 আছে, তাহলে পুরোপুরি ভর্তি নাই। তাহলে কতটা অংশ এখনও খালি আছে সেটা বার করতে দিয়েছে। তাহলে কী করবো, 60-এর সঙ্গে 32 বিয়োগ করবো, হয়তো এইভাবে করো, নাহলে 1 থেকে বিয়োগ করে দাও, ওই যে বলেছি সম্পূর্ণটাকে 1 ধরতে হয়, মানে 60/60-এর সঙ্গে 32/60-এর বিয়োগ করতে হবে, বোঝা গেছে। বা 60-এর সঙ্গে ডাইরেক্ট 32-এর বিয়োগ করো, শর্টকাট। তাহলে কত অংশ বাকি আছে বেরিয়ে যাবে, তাই না। 60 অংশের মধ্যে 32 অংশ আছে, ঠিক আছে, আর কত অংশ বাকি আছে, 60-এর মধ্যেই তো বার করতে হবে, তো 60-এর মধ্যে থেকে 32 বিয়োগ করে দাও, 10 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 8, 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, বোঝা গেছে। তাহলে 28 অংশ বাকি আছে, ঠিক আছে, কার মধ্যে, 60-এর মধ্যে। তাহলে লিখবো কী করে আমরা, 28/60, এত অংশ হচ্ছে কি, এত অংশ জল হচ্ছে বাকি আছে, মানে খালি আছে, বাকি বলতে খালি আছে, এত অংশ জল খালি আছে, বোঝা গেছে। তাহলে দুটো উত্তর তোমরা কাটাকুটি করতে পারো, দেখো 28/60 কাটাকুটি যাবে, 32/60 এটাও কাটাকুটি যাবে, তাহলে এত অংশ জল টোটাল আছে, আর 28/60 অংশ জল এখনও বাকি আছে, বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের উত্তর, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো 4 নম্বর অঙ্ক কী বলেছে, একটি বাসের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করেছি, ঠিক আছে। একটি বাস আছে, ঠিক আছে, 3টে কালার করেছে, লাল সবুজ আর হলুদ রং করেছে, ঠিক আছে। 2/13 অংশ লাল রং করেছে, 1/3 অংশ সবুজ রং, আর 8/39 অংশ হচ্ছে হলুদ রং করেছে। তাহলে কত অংশ রং করা এখনও বাকি আছে, ঠিক আছে, সেই একই করতে হবে আমাদের। টোটাল কত অংশ রং করা হয়েছে সেটা তো আমরা আগে দেখি, যত অংশ রং করা হয়েছে তার থেকে টোটাল বাসটা বিয়োগ করে দিলেই সেটা অর্ধেকটা বাকিটা বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারলাম। মানে আমি দেখো আগে আমি অঙ্কটাকে লিখে নিয়েছি,
তোমাদের ভালো করে বোঝাই। দেখো 2/13 অংশ হচ্ছে লাল রং করেছে, 1/3 অংশ হচ্ছে হলুদ রং করেছে, 8/39 অংশ না 1/3 অংশ হচ্ছে সবুজ রং, 8/39 অংশ হচ্ছে হলুদ রং করেছে। তাহলে টোটাল রং কতটা করেছে সেটা তো আগে দেখি, কত রং করেছে টোটাল। তাহলে 2/13, 1/3 আর 8/39, এই তিনটে কী করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করলে কী করবো, সাইডে লসও করে দিই আমরা, 13, 3 আর 39, বোঝা গেছে। 13 দিয়ে ডালে যাবে, 13 কে 13, এটা 3, 3 13 39, ঠিক আছে। 3 দিয়ে ভাগ যাবে, এক যাবে না, 3 1 3, 3 1 3, তাহলে 3 13 39। দেখো কত হচ্ছে লসাগু, 39, বোঝা গেছে। তখন করি আমরা, নিচে 39 বসালাম, 13 3 39, তাহলে 3 3 বেরোলো, 3-এর সঙ্গে 2 গুণ মানে 3 2 6, যোগ 3 13 39, 13-র সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 13, বোঝা গেছে। 39 সঙ্গে 39 ভাগ করলে 1 হচ্ছে, 1-এর সঙ্গে 8 গুণ করলে হচ্ছে 8। এবার তিনটে আমরা যোগ করি, তাহলে কত হচ্ছে 39, নিচে 6 3 এই 8 না 7, 17, 1 2 27, 27/39, ঠিক আছে। এটা তো কাটাকুটি যাবে, 3 9 27, 3 13 39, বোঝা গেছে। মানে 9/13। পরের পেজে লিখছি আমি, দেখো 9/13, ঠিক আছে। এত অংশ বেরোলো, এত অংশ কিন্তু কালার করেছে টোটাল বাসটা। তার মানে এটা মানে কি বোঝাতো বলো তো, যে বাসটা যদি টোটাল 13টা ভাগে ভাগ করি, ওই 13 ভাগের মধ্যে 9 অংশ কালার করে নিয়েছে। তাহলে কত অংশ কালার করা বাকি আছে, 13 থেকে 9 বিয়োগ করে দিই, 13 থেকে যদি 9 বিয়োগ করি কত হবে, 4 হবে, ঠিক আছে। তাহলে 4 লিখলাম এখানে। এবার 4 কি শুধু এইভাবে লিখবো, কী করে হবে উত্তরটা, 4/13, এত অংশ রং করা হচ্ছে বাকি আছে। এত অংশ মানে 13 ভাগের মধ্যে 4 ভাগ রং করা বাকি আছে, আর 13 ভাগ বা 9 ভাগ রং করা হয়ে গেছে, এটা বাকি আছে, এটা বাকি আছে, বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের উত্তর। তো দেখো 5 নম্বর অঙ্ক দেখো কী বলেছে, একটি ফুলের বাগানের 2/3 অংশের তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1/9 অংশে হচ্ছে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1/12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মানে একটি বাগান আছে, 2/3 অংশ হচ্ছে ক্লাস 3 ছেলেমেয়েরা লাগিয়েছে, ঠিক আছে, মানে ছেলেরা ছাত্ররা শুধু। 1/9 অংশ হচ্ছে 4th ক্লাসের, আর 1/12 অংশ হচ্ছে 5th ক্লাসের ফুল গাছ লাগিয়েছে, বোঝা গেছে। এবার বলছে মোট তাহলে কত অংশ ফুল গাছ লাগানো হলো, ঠিক আছে, সেই একই জিনিস যোগ করতে হবে, এবং এখনও কত অংশ ফুল গাছ লাগানো হয়নি, তাহলে সেই একই অঙ্ক, ঠিক আছে। আমি অঙ্কটা পুরোপুরি খাতায় লিখিনি, অনেকটা বড় বলে, ঠিক আছে। তো দেখো 2/3 অংশ তৃতীয় শ্রেণী, 1/9 অংশ চতুর্থ, আর 1/12 অংশ হচ্ছে পঞ্চম শ্রেণীরা লাগিয়েছে, বোঝা গেছে। তাহলে বলো টোটাল কত লাগিয়েছে ফুলের চারা গাছ, 2/3, 1/9 আর 1/12 যোগ করবো আমরা, সেই একই জিনিস, বুঝে গেছে। তাহলে এতে লসও করতে আমাদেরকে, লসও করতে সাইডে 3 9 আর 12, 3 1 3, 3 থেকে 9, 3 4 12, 3 4 12, 3 12 36, লসও কত 36, বোঝা গেছে। 36 লিখে দিলাম এখানে, 3 12 36, 12 হলো 12 দুগুণে 24, বোঝা গেছে। 9 4 36, 4 1 4, 12 3 36, 3 1 3, বোঝা গেছে। এবার যোগ করবো আমরা, নিচে 36 তো থাকবেই, ঠিক আছে। 4 3 7, 7 4 11, আর 2 1 3, 31, তোমরা যোগ করে নেবে 31/36। এত অংশে লিখে দিচ্ছি, এত অংশে ফুল গাছ লাগানো হয়েছে, বোঝা গেছে। এবার বলছে কত অংশে এখনো ফুল গাছ লাগানো হয়নি, কী করবো, বিয়োগ করে দেবো। 36 একটা বাগানটা যদি সমান 36টা ভাগে ভাগ করি, সেই 36টা ভাগের মধ্যে 31টা ভাগ হচ্ছে লাগানো হয়েছে, কত ভাগে লাগানো হয়নি, দেখো এখনো 5 ভাগে লাগানো হয়নি। কী করবো, 36 থেকে 31 বিয়োগ করবো, কত হচ্ছে 5 হয়ে গেল। তাহলে আমি উত্তরটা কী লিখবো, 5/36, এত অংশ। এটা মানে 36 ভাগের মধ্যে 5 ভাগ অংশে গাছ লাগানো হয়নি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উত্তর, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো 6 নম্বর অঙ্ক কী বলেছে, প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কেজি চাল কিনেছে, 2/5 কেজি ডাল ও 1/8 কেজি হচ্ছে আটা কিনেছে। তাহলে বলো তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন। খুবই সহজ এটা,
ঠিক আছে, এটা ভগ্নাংশে আছে তাই ভগ্নাংশে যোগ করে দেবো। যদি বলতো এরকম যে 5 কেজি চাল কিনেছে, 2 কেজি ডাল কিনেছে, 3 কেজি আটা কিনেছে, যদি এরকম বলতো তাহলে কী করতাম, 3টে যোগ করে দিতাম। এটা ভগ্নাংশে আছে 1/4 কেজি, 2/5 কেজি, 1/8 কেজি, তাহলে এরকম 3টে যোগ করে দেবো। ঠিক আছে, তো দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। 1/4 কেজি চাল, 2/5 কেজি হচ্ছে ডাল, 1/8 কেজি হচ্ছে আটা। ঠিক আছে, কত টোটাল কিনেছে 3টে যোগ করবো। 1/4 যুক্ত 2/5 যুক্ত 1/8। ঠিক আছে, এটা লসও করে দেবো আমার সাইডে এখানে 4, 5 আর 8-এর। ঠিক আছে, 4 একে 4, 5, 4 দুগুণে 8, তাহলে লসও কত, 5 দুগুণে 10, 10 4-এ 40, 40 হচ্ছে এদের লসও। ঠিক আছে, তাহলে নিচে 40 বসাবো। 4 10-এ 40, 10 একে 10, 5 8-এ 40, 8 দুগুণে 16। ঠিক আছে, 8 5-এ 40, 5 একে 5, তাহলে কত হবে, 6 5 11, 1 1 2 3। ঠিক আছে, 31/40 এত অংশ। বোঝা গেছে? 10 আর 5-এ 15, 15 15 30 আর 1 31। ঠিক আছে, আমি এইভাবে যোগটা করলাম, তোমরা যেভাবে যোগ করে নিও। তাহলে 31/40 অংশ সে এত অংশ না, সরি এত কেজিতে বলেছে না, তাহলে এটা কেজি, অংশ হবে না, এটা কেজি। এত কেজি সে জিনিস কিনেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। তো দেখো 7 নম্বর অঙ্ক কী বলেছে এবং এই পেজের লাস্ট অঙ্ক। আমি একটি ছবিতে রং দেবো। ঠিক আছে, প্রথমে ছবির 1/2 অংশে আকাশি রং দিলাম। ঠিক আছে, কিছুক্ষণ পরে কী হলো, কিছুক্ষণ পরে আবার 1/4 অংশে আকাশি রঙই দিলাম, মানে প্রথমে ছবির 1/2 অংশে আকাশি রং দিল। ঠিক আছে, কিছু পরে আবার সেই 1/4 অংশতে আকাশি রঙই দিল। ঠিক আছে, তারপরে ওই আকাশি রঙের উপরে, ঠিক আছে, আবার 1/8 অংশ লাল রং দিল। ঠিক আছে, তাহলে বলছে আকাশি রং তাহলে কতটা এখন বেঁচে আছে। মানে প্রথমে 1/2 অংশ দিল, তারপরে আবার 1/4 অংশ রং দিল, তারপরে বলছে আবার লাল রং দিয়ে দিল তার উপরেই, তাহলে কিছু তো কমে গেল আকাশি রং, তাহলে আকাশি রং কতটা এখনো পড়ে রয়েছে। ঠিক আছে, দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। প্রথমে 1/2 অংশ আকাশি রং দিয়েছে, তারপরে 1/4 অংশ হচ্ছে আকাশি রং দিয়েছে, তারপর কি বলছে 1/8 অংশ আবার লাল রং দিয়েছে। তাহলে আগে দেখি আকাশি রং টোটাল কত দিয়েছিল। কী করবো, 1/2 সঙ্গে 1/4 যোগ করব, তাই তো, এটা তো করবো। তাহলে আকাশি রং টোটাল কত আছে, লসও করি, 4 হবে লসও। 2 দুগুণে 4, 2 একে 2, 4 একে 4, একের সঙ্গে গুণ করলে 1, মানে 3/4 অংশ। 3/4 অংশ, এত অংশ কিন্তু কী আছে, আকাশি রং। ঠিক আছে, এটা হচ্ছে আকাশি রং, সে কিন্তু দিয়েছিল। ঠিক আছে, আকাশি রং। এবার কি বলছে যে 1/8 অংশ আবার লাল রং দিয়েছে এর ওপরেই। ঠিক আছে, তাহলে আকাশি রং এখন তাহলে কত পড়ে আছে, তাহলে আমাকে বিয়োগ করতে হবে, 3/4 থেকে এত বিয়োগ করতে হবে, তবে বেরিয়ে যাবে কত অংশ আকাশির রং পড়ে আছে। তাহলে 3/4 সঙ্গে 1/8 যদি বিয়োগ করি কত হবে, 4 আর 8-এর লসও কত হবে, 8, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 8-এর সঙ্গে 8 ভাগ করলে 1, 1 একে 1, তাহলে কত হলো, 6 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, 5/8। এত অংশ হচ্ছে বাকি আছে, এটা হচ্ছে বাকি আছে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে বাকি আছে। ঠিক আছে, তাহলে আকাশি রং বাকি আছে 5/8 অংশ, আর আকাশি রং ও টোটাল করেছিল 3/4 অংশ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। ঠিক আছে, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যদি তোমাদের হেল্পফুল মনে হয়। ঠিক আছে, আর একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করো। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ।